ইতিহাস আমাদের শুধু অতীত শেখায় না, বরং বর্তমান আর ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। আজ আমি তোমাকে একটি গল্প বলবো, যে গল্প তোমার জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। অনেক অনেক বছর আগে প্রাচীন যুগে চীনের মানুষরা সিদ্ধান্ত নিল তারা শান্তিতে বসবাস করবে। তারা ভেবেছিল যদি এমন একটি শক্তিশালী প্রাচীর বানানো যায় যা কেউ ভাঙতে পারবে না, তাহলে তাদের সভ্যতা আর কেউ আক্রমণ করতে পারবে না। সেই চিন্তা থেকেই তারা বানালো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রাচীর, গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মানুষরা দিনরাত পরিশ্রম করলো, বড় বড় পাথর বয়ে আনলো, শক্ত মাটি দিয়ে দালান বানালো, হাজার হাজার শ্রমিক একসাথে ঘাম ঝরালো। বছরের পর বছর ধরে শুধু একটাই লক্ষ্য ছিল, এমন এক দেয়াল বানাতে হবে যেটা তাদের ধন সম্পদের প্রোটেকশন হবে। তাদের ধারণা ছিল দেয়ালের উচ্চতা দেখে কোনো শত্রুই সাহস করবে না সেখানে আক্রমণ করতে। কিন্তু জানো কি ঘটলো? গ্রেট ওয়াল নির্মাণের প্রায় 100 বছরের ভিতরেই চীন 3 বার আক্রান্ত হলো। আশ্চর্যের ব্যাপার, কোনোবারেই আক্রমণকারীরা দেওয়াল ভাঙার প্রয়োজন হয়নি, এমনকি টপকানোর দরকার হয়নি। তারা সহজেই ঢুকে পড়ছিল সামনের গেট দিয়ে। ভাবতে পারেন কেন এমন হলো? কারণ খুব সহজ, আক্রমণকারীরা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের লোভ দেখালো, আর পাহারাদাররা নিজের দায়িত্ব ভুলে গেল। তাদের লোভ, দুর্বলতা আর চরিত্রহীনতার সুযোগ নিয়ে শত্রুরা ঢুকে পড়ল চীন দেশের ভিতরে। এখানে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা আছে। চীনের মানুষরা দেয়াল শক্ত করেছে, কিন্তু পাহারাদারের চরিত্র শক্ত করেনি। তারা প্রাচীর বানাতে মন দিয়েছে, কিন্তু মনুষ্যত্ব করতে মন দেয়নি, আর সেই ভুলের ফল ভোগ করেছে পুরো জাতি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনে প্রাচীর মানে কি? আমাদের প্রাচীর হলো বাইরের সুরক্ষা, টাকা, নাম, বিল্ডিং, সেনাবাহিনী বা প্রযুক্তি। কিন্তু ভিতরের পাহারাদার মানে হচ্ছে আমাদের চরিত্র, আমাদের সভ্যতা, আমাদের মানবিকতা। যদি ভেতরের পাহারাদার দুর্বল হয়, তাহলে বাইরের কোনো দেয়ালেই আমাদের রক্ষা করতে পারে না। তুমি কি বুঝতে পারছো? জীবনের চরিত্রে আসল শক্তি। একজন মানুষ যতই ধনী হোক, যদি তার চরিত্র শক্ত না হয়, তাহলে একদিন লোভ আর দুর্নীতির কাছে হেরে যাবে। এক জাতি যতই বড় হোক, যদি তার তরুণ প্রজন্ম চরিত্র হারিয়ে ফেলে, তাহলে একদিন সেই জাতি ভেঙে পড়বে। এই শিক্ষা থেকে একজন দার্শনিক একদিন বলেছিলেন, যদি তুমি কোনো সভ্যতাকে ধ্বংস করতে চাও, তাহলে এই 3টি কাজ করো। প্রথম কাজ হলো পরিবার ভেঙে দাও। পরিবার ভাঙতে হলে সংসারে মায়ের ভূমিকা ছোট করে দাও। সমাজকে এমনভাবে বদলাও যাতে একজন মা তার দায়িত্বকে গর্বের সঙ্গে বলতে না পারে। তখন পরিবার আর পরিবার থাকে না, হয়ে যায় শুধু একটি ভাঙা কাঠামো। আর যখন পরিবার দুর্বল হয়ে যায়, তখন জাতীয় দুর্বল হয়ে যায়। দ্বিতীয় কাজ হলো শিক্ষা ধ্বংস করে দাও। শিক্ষককে সম্মান না দিয়ে তার মর্যাদা কমিয়ে দাও। যদি শিক্ষককে ছাত্ররা সম্মান না করে, বরং তাকে নিয়ে হাসাহাসি করে, তাহলে সেই সমাজ থেকে কোনো জ্ঞানী, শিক্ষিত জন্মাবে না। শিক্ষা জাতি হারিয়ে গেলে জাতি অন্ধকারে ডুবিয়ে যায়। তৃতীয় কাজ হলো তরুণ সমাজকে রোল মডেল থেকে বঞ্চিত করো। তাদের সামনে জ্ঞানীদের ছোট করো, মহৎ মানুষদের নিয়ে মিথ্যা বদনাম করো। তখন তরুণরা বিভ্রান্ত হবে, তারা আর দিশা পাবে না, কাকে অনুসরণ করবে বুঝতে পারবে না। তখন তরুণ সমাজ নষ্ট হয়ে যাবে। এই 3টি কাজ সবচেয়ে ভয়ঙ্কর। এগুলো যদি কেউ কোনো জাতির উপর ব্যবহার করে, তাহলে কোনো প্রাচীর, কোনো সেনা, কোনো প্রযুক্তি কিছু সেই জাতিকে রক্ষা করতে পারবে না। এবার তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি তোমার চরিত্র মজবুত করার চেষ্টা করছো? তুমি কি তোমার পরিবারের সম্মান রক্ষা করছো? তুমি কি শিক্ষকের সম্মান দিচ্ছ? তুমি কি প্রকৃত রোল মডেল খুঁজে তাকে অনুসরণ করছো? মনে রেখো, চরিত্র শক্তি ছাড়া কোনো সাফল্য টেকসই হয় না। যদি তুমি জীবনে সত্যিকার অর্থে সফল হতে চাও, তাহলে তোমাকে চরিত্রবান হতে হবে। সততা, ন্যায়, মানবিকতা, এগুলো তোমার আসল শক্তি। আজকের পৃথিবীতে আমরা সবাই চাই নিরাপত্তা, চাই সাফল্য, চাই সম্মান, কিন্তু আসল নিরাপত্তা আসে ভিতরের শক্তি থেকে। বাইরে যতই প্রাচীর বানাও, বড় বড় দালান বানাও, যদি ভিতরে সততা না থাকে, তাহলে সব ভেঙে যাবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো, আমি আমার পরিবারকে সম্মান দেব, আমি আমার শিক্ষকের সম্মান রক্ষা করব, আমি সত্যিকারের রোল মডেল খুঁজে তাকে অনুসরণ করব, আমি আমার চরিত্রকে প্রতিদিন আরও শক্ত করব। যখন তুমি নিজের চরিত্রকে মজবুত করবে, তখন তোমাকে কেউ ভাঙতে পারবে না। তখন তুমি শুধু নিজের জীবনকেই সুন্দর করবে না, বরং পুরো সমাজকেও আলো দেখাবে। শেষে শুধু একটা কথাই বলবো, তুমি যদি নিজেকে বদলাও, তাহলে সমাজ বদলাবে। তুমি যদি চরিত্রবান হও, তাহলে জাতি শক্তিশালী হবে। তুমি যদি সততা আঁকড়ে ধরো, তাহলে কোনো প্রাচীর তোমাকে রক্ষা করবে না, বরং তুমি নিজেই হবে জাতির জন্য এক মহাপ্রাচীর।